শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদের উদ্যোগে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই এখানে কিন্তু গবাদি পশু প্রদর্শন করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাভী এবং একটি ষাঁড় প্রদর্শন করা হচ্ছে। যে গাভীটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্য, যে গবাদি পশুপালনের যে ঐতিহ্যটা সেই ঐতিহ্যের একটি অংশে এই গাভীটি কিন্তু প্রায় 47 লিটার দুধ দিচ্ছে প্রতিদিন সকালে এবং বিকেলে। এই গাভীটি নিয়ে এসছেন এই গাভীর যিনি পালক। আমরা একটু তার সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করব যে কি মানে গাভীটির বয়স কত এবং প্রতিদিন কত লিটার দুধ গাভীটি দিয়ে থাকে। জি, আমাদের যখন প্রথম বিয়ান দিছে তখন আপনার 47 লিটার করে দুধ হয়েছে আর কি, 46-47। কিন্তু এখন বিয়ানোর একটু বয়স হয়ে গেছে, এই কারণে আর কি এখন প্রায় 36 লিটার মতো হয় আর কি এখন। আর এটা বয়স হচ্ছে আমরা আমাদের বাড়িতে আসার পরে দুইটা বিয়ান দিছে আর কি, যেটা আগের বিয়ানে দিছে সেটা আর কি ভরছে আর কি। আর এখন যেটা রানিং বাছুর আছে সেটা আমাদের বাড়িতে আছে, 6 থেকে 7 মাস হয়েছে আর কি বিয়ানোর বয়স। আপনারা যেমনটি শুনছিলেন, শাহজাদপুর কিন্তু আসলে এই ধরনের ব্যতিক্রমী পশু পালনের জন্য বিখ্যাত। এখানে যেমন গবাদি পশুর মাঝে যেমন গাভী লালন পালন করা হয়, উন্নত জাতের গাভী যেগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে থাকে। এর পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন শঙ্কর জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু লালন পালন করা হয়। আজকের এই শাহজাদপুরের প্রাণী সম্পদ প্রদর্শনীর অন্যতম একটি অংশ হিসেবে এখানে প্রদর্শন করা হচ্ছে একটি গাভী এবং ষাঁড়। আপনারা জানেন সিরাজগঞ্জের শাহজাদপুর কিন্তু গো সম্পদ সমৃদ্ধ। এই অঞ্চলে প্রায় 4 লক্ষ গবাদি পশু রয়েছে, যেগুলো থেকে প্রতিদিন প্রায় 5 লক্ষ লিটার দুধ কিন্তু সংগ্রহ হয়ে থাকে। যে দুধগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা সহ বিভিন্ন যে বেসরকারি দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। তবে আমরা বরাবরই দেখেছি যে এই অঞ্চলের যারা খামারি রয়েছেন তাদের গবাদি পশুর উৎপাদিত যে দুধ, এই দুধের মূল্য নিয়ে কিন্তু বরাবরই একটি অভিযোগ করতে শোনা যায়। পাশাপাশি ভ্যাকসিনেশন, জাত উন্নয়ন সহ কিছু সমস্যাও সম্মুখীন হয়ে থাকেন। আমরা কথা বলবো আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক, শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন, তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবে যে এখানে শাহজাদপুর আসলে গবাদি পশু পালনের জন্য বিখ্যাত। আমরা জানি যে এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে। এই গবাদি পশুর জাত উন্নয়ন পাশাপাশি খামারিদের স্বার্থে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন? ধন্যবাদ। আমরা জানি যে শাহজাদপুর উপজেলা দুধের জন্য বিখ্যাত এবং গবাদি প্রাণীর জন্য বিখ্যাত। তো আমরা জাত উন্নয়নের জন্য আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে উন্নত জাতের গাভীর বীজ, হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভীর বীজ আমরা দিয়ে থাকি এবং প্রায় ভালো জাত যেটা সেই জিনিসটি আমরা এখান থেকে দিয়ে থাকি। এর সাথে আমাদের খামারিরা যেন কম খরচে কিভাবে বেশি লাভবান হইতে পারে এই জন্য উন্নত জাতের ঘাস, জারা ঘাস, CO4, পাকচং, এই জাতের ঘাসের কাটিংগুলি আমরা খামারিদেরকে বিনামূল্যে দিয়ে থাকি। সেই সাথে খামারিরা যেন আমাদের দুধের পণ্যের ন্যায্য মূল্য পায় এবং দুধের ন্যায্য মূল্য পায়, সেই জন্য দুগ্ধ জাতীয় পণ্য যেন তারা উৎপাদন করতে পারে এবং ভ্যালু এডিশন করতে পারে পণ্যের। এর জন্য তারা কিভাবে ঘি বানাবে, কিভাবে চিজ বানাবে, কিভাবে লাবাং বানাবে, কিভাবে মাঠা বানাবে, এই বিষয়ে তাদেরকে আমরা দক্ষ করে গড়ে তোলার জন্য তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। এমনকি আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদেরকে প্রায় 12 জন উদ্যোক্তাকে আমরা 11,50,000 টাকা করে আমরা তাদেরকে অনুদান দিয়েছি, যেন তারা তাদের ব্যবসাটিকে বড় করতে পারে সেই জন্য। যেমনটি শুনছিলেন শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু বলছিলেন আসলে শাহজাদপুরের প্রাণী সম্পদের উন্নয়নের জন্য ওনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। আজকে আমরা এখানে যেমনটি বলছি যে শাহজাদপুর দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে কিন্তু প্রতিদিন যে দুধ উৎপাদিত হয় এই দুধ বিক্রির পরেও আসলে খামারিরা যে দুধটি অবিকৃত রয়ে যায়, যে দুধ দিয়ে বরাবরই খামারিরা ভোগান্তির মুখে পড়ে থাকেন, সেই দুধ থেকে কিন্তু শাহজাদপুরের যে স্থানীয় উদ্যোক্তা তৈরি হয়েছে, ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে তারা কিন্তু নানা ধরনের পণ্য তৈরি করে থাকে। বিশেষত এখানে ঘি, লাবাং, মাঠা সহ বিভিন্ন ধরনের পণ্য কিন্তু প্রস্তুত করে থাকে, যেগুলো শাহজাদপুরের এই ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এবং যেগুলো কিন্তু আসলে সারা দেশব্যাপী শাহজাদপুরকে
একটি আলাদা পরিচিতি এনে দিয়েছে। আমরা পাশাপাশি এখানে আজকে যেমনটি দেখছি, এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছে, তারা কিন্তু গবাদি পশুর যে বা দুগ্ধ থেকে উৎপাদিত যে দুগ্ধ পণ্যগুলো, সেগুলো যেমন প্রদর্শনের জন্য এখানে স্টল সাজিয়েছেন। পাশাপাশি অন্যান্য যে প্রাণী, বিভিন্ন বন্য প্রাণী রয়েছে, সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি গবাদি পশুর গোখাদ্য হিসেবে কিন্তু শাহজাদপুরে বাথান ভূমি রয়েছে। সেই বাথান ভূমি তে মূলত মিল ভিটার আওতাধীন যে খামারিরা, তাদের যে গবাদি পশুগুলো, সেগুলো লালন পালন করা হয়। মিল ভিটার বাইরের যে খামারিরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন উৎপাদন বৃদ্ধির জন্য ঘাস উৎপাদন করে থাকে। বিভিন্ন প্রজাতির এখানে আহ, কিন্তু এখানে করা হচ্ছে। এখানে প্রদর্শন করা হচ্ছে। মূলত এই অঞ্চলের যারা গবাদি পশু পালনকারী রয়েছেন, তাদেরকে আধুনিক যে গবাদি পশুপালন পদ্ধতি, সেটি সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের যে উৎপাদিত দুধ, এই দুধের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য তাদেরকে বিভিন্ন পণ্য উৎপাদনের দিকে উৎসাহিত করার একটি লক্ষ্য কিন্তু নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে যেটি বলা চলে যে শাহজাদপুরের এই প্রাণী সম্পদ প্রদর্শনী কিন্তু আজকে একদম একটি জমজমাট পরিবেশ কিন্তু আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা স্থানীয় উদ্যোক্তা রয়েছে, তাদের উৎপাদিত যে পণ্যগুলো, সেগুলোর পসরা সাজিয়ে কিন্তু বসছেন যারা উদ্যোক্তা রয়েছেন তারা। পাশাপাশি আরেকটি বিষয় যে সিরাজগঞ্জের শাহজাদপুরের যে গবাদি পশু পালনকারীরা, তারা কিন্তু গোখাদ্য হিসেবে বর্তমান সময়ে আমরা যেমনটি গত সর্বশেষ বর্ষা মৌসুমে যেটা দেখেছি, যে সাইলিস নামক যে একটি খাদ্য বর্তমানে কিন্তু এই অঞ্চলে ব্যাপক প্রসার লাভ করেছে। এটি কিন্তু সরকারি বেসরকারি উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে এবং খামারিদেরকে কিন্তু এই খাদ্য গবাদি পশুকে খাওয়ানোর জন্য নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে যে এই অঞ্চলের গবাদি পশু পালনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে দিকগুলো, সেই দিকগুলো কিন্তু আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। তো এই ছিল সবকিছু মিলিয়ে এই ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রাণী সম্পদ প্রদর্শনী।